হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি শেয়ার করছি। এটা বানানো খুবই সহজ আর এটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু সার্ভ করা যায়। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই বেগুনের রেসিপিটা করার জন্য এখানে আমি প্রায় 350 থেকে 400 গ্রাম মতো কালো বেগুন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা বেগুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আর বেগুনগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সাইজে এগুলোকে কেটে নিতে পারেন। তো এখন আমি প্রথমেই কিছু মশলা দিয়ে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, খুবই সামান্য, তবে চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন সব উপকরণের সাথে বেগুনটাকে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি প্রথমেই বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও বানাতে পারেন। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন এই বেগুনগুলোকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভাজার সাথে সাথে বেশ নরমও হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে বাদবাকি তেলটা আছে, এতেই কিন্তু আমাদের পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 কোয়া মতো রসুন কুচি। আপনারা কিন্তু রসুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই রসুনটা আমাদের হালকা করে কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। রসুনের সাথে পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কাটা টমেটো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। আর 1 চামচ গ্রেট করা আদা। এখন সব উপকরণ ভালো করে আমি একটু নেড়ে নিয়ে এই টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে এই সবজিগুলো আমাদের তাড়াতাড়ি বেশ সেদ্ধ হয়ে যাবে। এই সবজিগুলো আমাদের বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/4 চা চামচ মতো দিয়ে দিলাম রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে মিক্সড করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এখন এই মশলাটাকে আমি কড়ার এক সাইডে নিয়ে এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দেব। ডিমটাকে আমি একটু ভুজিয়া বানিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নেড়ে। সামান্য পরিমাণে একটুখানি লবণ মিক্সড করে এই ডিমটাকে আমি ভুজিয়ে বানিয়ে নিয়েছি। এখন এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর এই বেগুনটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই।
প্রায় 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমাদের এই রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমাদের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এটা গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।